ভগবানের সঙ্গে লীন হয়ে গেছিলেন। তখন উনি 3 বার প্রার্থনা করার পরও যখন তাকে জল পিপাসত্ব দান করেন নাই, উনি তাকে কিন্তু একটা মৃত সাপের মালা গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। আর সেই মুনি যখন ব্রহ্মভূত অবস্থার জন্য কিছু ভালো মন্দ কিছুই জানতে পারেন নাই, কিন্তু দূর অদূরে দাঁড়িয়েছিল তার পুত্র সমুদ্রের পুত্র সিংহৃষি। সিংহৃষি যখন জানতে পারলেন যে পিতাকে এই অবস্থা করেছে, উনি জল আসমন করে বলেছিলেন যে আমার পিতাকে এই মৃত সাপের মালা ঝুলিয়ে দিয়েছে, 7 দিবস মতো তক্ষক নামে সাপে তাকে ধ্বংস করবে। তখন সিংহমণির এই অভিশাপ প্রাপ্ত হওয়ার পর যখন সৌমিত্রমণি জানতে পারলেন যে অভিশাপ প্রাপ্ত হয়েছে, উনি গৌরমুখকে পাঠিয়েছিলেন রাজা পরীক্ষিতের কাছে। রাজা পরীক্ষিত যখন আপনার বাড়িতে এসলেন, নৃত্য করতে লাগলেন এই অভিশাপের কথা শোনার পর। আর গৌরমুখ যাওয়ার পর দেখলেন যে উনি নৃত্য করছেন, ধীর ধীর করে নাচছেন। তা বললেন যে রাজন, আপনার নৃত্য করার কারণ কি? মানুষ মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙে পড়ে, আর আপনি নাচছেন। বলে আমি সারা জীবন রাজ্য পরিচালনা করলাম, গোবিন্দ সেবার জন্য আমি বঞ্চিত হয়ে রইলাম। 7 দিবস আমি সুযোগ পেয়েছি, এই 7 দিবস আমি ভাগবতী আলোচনা শুনব, শ্রী কৃষ্ণের চরণ প্রাপ্ত যাতে হতে পারি সেই চরণ আশ্রয় করব। উনি এমনভাবে সংকল্প করলেন যে সুরধুনী গঙ্গার তীরে চলে গেলেন, রাজ্য ওনার পুত্র জন্মেজয়ের হাতে দিয়ে। সেখানে যাওয়ার পর উনি সুরধুনীর যে কুলকুল নদী বলছে, এত সুন্দর জল, যে জল উনি পর্যন্ত পান করলেন না। উনি ভাবলেন যে আমি একমাত্র পান করবো শ্রীমদ ভাগবত। আর সেই ভাগবত পান করানোর জন্য কি করলেন? দেবর্ষি নারদ উনি সেই পৌপা সুখদেব গোস্বামীকে নিয়ে এসেছিলেন এবং 7 দিবস ভাগবতী আলোচনা পান করানোর পর রাজা পরীক্ষিতের উদ্ধার হয়ে গেল। তা দেখেন যে যিনি স্থান দিলেন তার দ্বারাই তিনি আক্রান্ত হলেন। আর তিনি যখন ভাবলেন এটা আমার অভিশাপ না, এটা আশীর্বাদ স্বরূপ, গোবিন্দ চরণাশ্রয় করলেন, ভগবান তার মুক্তি নির্দেশও দিয়ে দিলেন। তা আমরা প্রত্যেকটা জীবী মৃত্যুমুখী, একটা অনিবার্য সত্য কথা। মানুষের 3টি গতি প্রাপ্ত হয়ে থাকে। একটা হচ্ছে যদি পুড়িয়ে দেওয়া হয়, যেটা মৃত্যু প্রলয় হয়ে থাকে। প্রতিটা মানুষেরই প্রলয় হচ্ছে। আর ভাগবতে বলা আছে যখন প্রলয় হবে, মহাপ্রলয়, তার 100 বছর পূর্বে পৃথিবীতে কোনো প্রকার ছায়া থাকবে না। গাছ বন, যত বাড়িগণ, পাহাড়, সমুদ্র, নদী যা আছে, অনন্ত সংকর্ষণ ভগবানের মুখের প্রলয় অগ্নিতে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। সেদিন মানুষ এই জলের জন্য জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। 1 ফোঁটা জলের জন্য ত্রাহি ত্রাহি ডাক শুরু হয়ে যাবে। তার সামনে কে পুত্র, কে মাতা, কে ভাই, কে আবাল, কে বৃদ্ধ বনিতা, কেউ স্মরণ থাকবে না। শুধু 1 ফোঁটা জলের জন্য তখন আপনি মানুষের জিহ্বা বেরিয়ে আসবে। কিন্তু সেদিন একমাত্র আশ্রয় হবে কি? আপনাদের মতো পরম সাধু ভক্ত যারা আছেন, যারা সংকীর্তনের আয়োজন করবেন, যারা এই হরিবাসর সৃষ্টি করবেন, সেদিন এই ছায়া বলতে সেদিনকে একমাত্র সেটাই থাকবে। ওই হরিবাসরের যারা সাধু গুণী, এদের হৃদয়ে শ্রী হরি দাস করেন, ছায়া তারাই শুধু দিতে পারবে, তাছাড়া আপনার সম্ভব হবে না। আর যখন এরকম অবস্থা হবে, তার পরবর্তীতে 100 বছর শুধু বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে যে জল আর জল, চারিদিকে শুধু জলই থাকবে। তখন কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে তখন একমাত্র গীতা তরণী আহরণ করে এই সমুদ্র পার হওয়া যাবে। তাহলে আমাদের কি হবে? শ্রীমদ ভাগবত সাধু সঙ্গ হতে এটা আমাদেরকে ছায়া দিবে, আর গীতা আমাদের আপনি এই ভবতরণী পার করার একমাত্র পথে হয়ে দাঁড়াবে। হে সাধুজন ব্যক্তি, আমরা যদি এই গীতা এবং ভাগবত, হরিবাস, নাম সংকীর্তনে কায়িক পরিশ্রম, অর্থদান, কোনো কিছু একটিতে সহযোগিতা করতে পারি, জীবন আমাদের হয়তো এই সেই পাপাচারী হয়তো কিছুটা পরিণাম আস্তে আস্তে বুঝে যাবে। আর আপনাদের চরণ ধরে যদি গায়ে আপনি লাগাইতে পারি, হয়তো পাপ মোচন হবে। চৈতন্য মহাপ্রভু গেলাম, যে আমার কাকা সুজিত বলে গেছেন, উনি দর্শনের ছাত্র ছিলেন। এত তার দর্শনের ছাত্র ছিলেন, ওনার সামনে তর্ক যুদ্ধ করার মতো কোনো ব্যক্তি ছিল না। কিন্তু উনি ওনার পিতার যখন পিণ্ডদানের জন্য গয়ায় গেলেন, গয়ায় যাওয়ার পর এই গয়াসুর ছিলেন এমন একজন অসুর, আপনারা সকলেই জানেন যে শ্রীবিষ্ণু যার পদচিহ্ন দিয়ে তাকে দাবিয়ে রেখেছেন, কোনো যুদ্ধে তাকে কেউ মহাদেব পর্যন্ত হারাইতে পারেন নাই। তাই এই গয়াসুর পদচিহ্ন যখন শ্রীবিষ্ণু দেখেছে, তখন ওনার চোখের জলে সেই পদচিহ্ন ভেসে যাচ্ছে ভিজে। ওই জল যখন ভেসে যাচ্ছে, তখন ঈশ্বরপুরী
ওইখানকার গুরুদেব ওটা দেখার পর বলছে, কে এই যুবক? 24 বছর বয়সে এই যুবকের চোখের জলে শ্রী বিষ্ণুর পদচিহ্ন ভেসে যাচ্ছে। তখন তার শিষ্যরা বলেছেন যে প্রভু, ইনি হচ্ছেন সেই নিমাই পণ্ডিত, যার সামনে কোনো তর্ক যুদ্ধে যাওয়ার মতো কোনো ব্যক্তি নাই। তখন উনি এসলেন এবং বললেন, কে তুমি? তখন বললেন যে আমি নিমাই মিশ্র। বললো যে তুমি কি কোনো দীক্ষা নিয়েছো? বলে যে না। বললো যে আমি তোমাকে কৃষ্ণমন্ত্র দীক্ষা দিতে চাই। তখন তাকে কৃষ্ণমন্ত্র দীক্ষা প্রদান করা হয়। আর যখন কৃষ্ণমন্ত্র দীক্ষা প্রদান করা হয়, এত স্পিড সেই নিমাই পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওনার চোখের জলে অঙ্গ ভেসে যাচ্ছে। আর 8 থেকে 80 বছর না, যাকে পায় তাকেই বলে একবার কৃষ্ণ বল। তো উনি কি করলেন? শ্রীবাসের আঙিনায় চলে আসলেন। শ্রীবাস বললেন যে আমার উঠোন, বাড়ির ভিতরে বাইরে সব তোমাকে দান করে দিলাম, তুমি এখানেই সংকীর্তন শুরু করে দাও।